নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আজকে আবার নিয়ে চলে এলাম একটা টিফিন রেসিপি। হ্যাঁ, এটা 5 মিনিট টিফিন রেসিপিও বলতে পারো। খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি একটুখানি হাতের কাছে সবটা গুছিয়ে রাখো। তাও সেরকম কিছু গোছানোর দরকার নেই। পনিরগুলোকে একটুখানি কিউব করে কেটে নেওয়া, আর সেম সাইজে একটু ক্যাপসিকামগুলোকে কুচিয়ে নেওয়া, ব্যাস। আর চিজ যদি গ্রেট করা থাকে তো কোনো ব্যাপারই না। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেলটা গরম হওয়া অবধি ওয়েট করেছি। তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো। আমি পনিরগুলোকে একটুখানি হালকাভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি 1 চিমটিখানি নুন। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভাজিনি, খুব হালকা করে একদম একটু এপিট ওপিট করে জাস্ট একটু ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামগুলো। আর আমার ঘরে রাখা ছিল একটুখানি ফ্রোজেন মটরশুঁটি, তো সেটাকেও আমি এর সাথে একটুখানি মিক্স করে নিয়েছি। এটাকেও সেমভাবে একটুখানি নাড়াচাড়া করে হালকা একটুখানি নুন দিয়ে জাস্ট 2 মিনিট মতন নেড়ে সবটা নামিয়ে নেবো। তারপর পাউরুটির একটা পিঠ আমি সেঁকতে বসিয়ে দিলাম। তারপরে কি করব, তারপরে যে ভেজিটেবল আর পনিরটাকে একটা বোলের মধ্যে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি মেয়োনিজ, 2 চামচ মতন মেয়োনিজ, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপরে চলে আসবো মেন কাজে। এরপরে নিয়ে নেব একটা পাউরুটির 2 সাইডে একটুখানি বাটার লাগিয়ে তার মধ্যে আমি একটুখানি পিৎজার যে বেস সসটা হয় সেই সসটা একটুখানি দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে যে মিক্সচারটা করে রেখেছিলাম পনির আর সবজির, সেটাকে আমি এর মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। দিয়ে তার মধ্যে চিজ দিয়ে দেবো। চিজ দিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু ওটা বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমাদের এই টিফিন রেসিপিটি কেমন লাগলো জানিও অবশ্যই। লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুই, টাটা। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।